আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বরাবরের মতো বাংলা একাডেমির আয়োজিত ২১শের বইমেলা। সরকারি ছুটির দিনে হাজারো মানুষের উপস্থিতি হয় বইমেলায়। ২১তম দিনে বইমেলা ছিল পুরো ব্যস্তময়। মেলার ৬৪-৬৫ নং স্টলে শাহজি প্রকাশনীতে পাওয়া যাচ্ছে লেখক আলমগীর কবিরের লেখা স্বৈরাচার পতনের ৩৬ দিনের আন্দোলনকে কেন্দ্র করে তুলে ধরা রক্তাক্ত ৩৬ জুলাই। বইটি সম্পর্কে জানতে চাইলে লেখক বলেন, আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আমি মোহাম্মদ আলমগীর কবির, একজন অ্যাক্টর প্লাস রাইটার। আমি ১ থেকে ৩৬ দিনের যে ঘটনা গত জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা দ্বারা হয়েছে তার পুরো চিত্র সহ ডকুমেন্টারি হিসেবে তুলে ধরেছে আমার রক্তাক্ত ৩৬ জুলাই বইতে। আর প্রথম আবু সাইদ মারা গেছে রংপুর রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ১৬ই জুলাই বেলা ২টার সময়। এইভাবে প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা শহীদের চিত্রসহ কে কোথায় কোন দিন মারা গেছে, মীর মুগ্ধ কবে মারা গেল, ইয়ামিন কোথায় মারা গেছে, ওয়াসিম কোথায় মারা গেছে, নাফিস কোথায় মারা গেছে, এবার টোটাল ঘটনা আমি তুলে ধরতে পেরেছি এবং ধরেছি। এবং বাংলাদেশের যারা জুলাই বিপ্লবের সমর্থনে ছিল, কারা পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল। যেমন আমি একজন মিডিয়া কর্মী, আমি অভিনয় শিল্পী। আমার অভিনয় শিল্পের ভিতরে যারা রাজপথে ছিল, মুশারফ ভাই ছিল, বাদন ছিল, সিয়াম ছিল, আরও ছিল সালমান মুক্তাদির সহ আরও খায়রুল বাশার, মাসুম বাশার ভাই, আমরা যারা ছিলাম তারা ছাত্র জনতার পক্ষে ছিলাম। এবং এটাও দেখেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ছাত্র জনতার বিপক্ষে কারা ছিল, যে গরম পানি ঢেলে দেওয়া সেই অরুণা বিশ্বাস, সেই শামিমা টুস্টি, সেই মেহের আফরোজ শাওন, সেই যারা যারা আর কি ছিল তাদেরকে আমরা দেখেছি যে ছাত্র জনতার বিপক্ষে তারা কিভাবে দাঁড়িয়েছিল। এটা খুবই লজ্জাজনক অভিনয় শিল্পী হিসেবে। তো মানুষের শুভবুদ্ধ উদয় হোক। আর আমার রক্তাক্ত ৩৬ জুলাই বিপ্লব বইতে আরও আছে যারা প্রবাসী ভাই ছিল, সেই প্রবাসী ভাইরা রেভিডেন্স শাটডাউন করেছিল এই ছাত্র জনতার পক্ষে। এবং যারা ছিল আমাদের সাংবাদিক ভাইয়েরা, যেরকম পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, মাহমুদুর রহমান স্যার, কনক সারওয়াল, জুলকারনাইন সাহেব, জেকব মিল্টন, তাজ হাসনি, তারপরে মেজর দেলোয়ার, কর্নেল শহীদ, এরকম যারা সাংবাদিক ছাত্র জনতার পক্ষে ছিল তাদের মূল এভিডেন্স, তাদের সত্য কাহিনী অবলম্বনে যেগুলি আমরা তথ্য পেয়েছি সেই তথ্য আমি রক্তাক্ত ৩৬ জুলাইতে দিয়ে রেখেছি। এবং ১ থেকে ৩৬ দিনের যে ঘটনা সেটা আমি তুলে ধরতে পেরেছি। ইভেন ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা যে শাসনামল, সেই শাসনামল আমি তুলে ধরেছি। দর্শক, আপনারা সাজি প্রকাশনীতে আসবেন, ৬৪-৬৫ নাম্বার স্টলে আমার রক্তাক্ত ৩৬ জুলাই পাওয়া যাচ্ছে। প্রিয় পাঠক, আপনারাই আমার অনুপ্রেরণা, আপনাদের অনুপ্রেরণা পেলে আমি লিখতে পারবো। আর গত বছর আমার একটা বই পাবলিশ হয়েছিল, এটাও সাজি প্রকাশনীর মাধ্যমে, গভীর প্রেম। যুক্তি আর উক্তিতে কখনো জীবন চলে না, জীবন চালাতে প্রয়োজন হয় গভীর প্রেমের। আর আমি সেই গভীর প্রেম নিয়ে এসেছি এবার আমার ২১শে বইমেলায় সাজি প্রকাশনীতে। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।